তাহলে আমি আমার কথা বললাম, উনি আমার কথার উত্তরে মামলা সংক্রান্ত কোনো কথা না বলে উনি বলছেন, এই যে দেখেন উপরে দেখেন ফ্যান ঘুরে না, 1.5 ঘন্টা 2 ঘন্টা যাবত বিদ্যুৎ নাই। আপনারা যে একটা প্রেক্ষাপটের কথা বলছেন বা দলীয় পরিচয় দিয়ে কথা বলছেন, তাহলে তো আমরা পূর্বেই ভালো ছিলাম। এখন 2 ঘন্টা ধরে কারেন্ট নাই, আদালত এজলাসে আমাদের বিচারিক কার্যক্রম আমরা মানে বিভিন্ন রকম কথা। তাহলে আগের সরকার, এই সরকার কি করে, তাহলে কেন করছে না, সরকার কেন করছে না, আপনারা সরকারকে জানাতে পারেন। আমাদের কথা হচ্ছে যে উনি বিচারকের আসনে আসীন থেকে মামলা শুনানি চলছে এজলাসে, উনি কি উনার এই চেয়ার থেকে এই বক্তব্যগুলো দিতে পারেন কিনা। চাঁপাইনবাবগঞ্জে নজিরবিহীনভাবে গতকালকে হামলা পরিচালনা করা হয়েছে। আদালতে এসেছি এবং এটি একটি পরিদর্শনের জন্য, দেখার জন্য যে আসলে কি ঘটনাটা ঘটেছিল। সরেজমিনে দেখার জন্য এসেছি। এখানে ইতিমধ্যে আমি এখানকার স্টাফ যারা গতকালকে ছিল তাদের সাথে কথা বলেছি এবং এখানে ক্ষতচিহ্নগুলো ভাঙচুর করা হয়েছে, যেগুলো এখানে তো এজলাসে হামলা করা হয়েছে, এজলাসের কাজগুলো, গ্লাসগুলো ভেঙে দেওয়া হয়েছে। আবার যুগ্ম জেলা যে বিচারক, তার যে খাস কামরা, সেই খাস কামরাও ভাঙচুর করা হয়েছে এবং তার উপরে হামলা করার জন্য চেষ্টা করা হয়েছে। এখানে যারা স্টাফ ছিল কর্তব্যরত, তাদের উপরে হামলা করা হয়েছে। এটি একটি আসলে নজিরবিহীন, ন্যাক্কারজনক এবং ঘৃণ্য ঘটনা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই ধরনের সন্ত্রাসী হামলা, এটা স্বাধীন বিচার ব্যবস্থার জন্য এটা চরম ঝুঁকিপূর্ণ এবং স্বাধীন বিচার ব্যবস্থা এখানে ব্যাহত হবে যদি এ ধরনের ঘটনার সঠিক বিচার এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হয়। সন্ত্রাসীদের পরিচয় যাই হোক না কেন, এখানে দল মতের বিবেচনা নয়, বিচারকের আদালতে এসে, চেম্বারে এসে, এজলাসে এসে, খাস কামরায় এসে হামলা পরিচালনা করা, এটা আসলেই নজিরবিহীন। আমরা দেখেছি যে এই ধরনের আচরণ ফ্যাসিবাদের পুনরাবৃত্তি। এখন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যদি এখন নতুন বাংলাদেশে সংগঠিত হয়, তাহলে এটা অনেক আমাদের জন্য অশনি সংকেত। এটি ফ্যাসিবাদের পদধ্বনি।